ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। এমনটি জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, অরুণাচলের অঞ্জু জেলার চীনা সেনাদের ক্যাম্প দেখা গেছে। শনিবার এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়েছে, অঞ্জু জেলার কাপাপু এলাকায় চীনা সেনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনেও দাবি করা হয়েছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে আস্তানা গেড়েছে চীনা সেনাবাহিনী। চীনা ক্যাম্পটি দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার ভিতরে হাদিগ্রা পাসের কাছে দেখা গিয়েছে। যদিও অঞ্চলে অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী বা দায়িত্বশীল ব্যক্তি এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ভূমির মালিকানা নিয়ে চীন ভারত দ্বন্দ্ব অনেক পুরনো। চীনের সাথে ভারতের মোট 3,488 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ ভূমির মালিকানা নিজেদের বলে দাবি করে আসছে বরাবরই চীন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের ঘটনা জানা গেছে। 2019 সালে অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। এছাড়া 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। পৃথিবীর মোট 800 কোটি জনসংখ্যার প্রায় 300 কোটি মানুষেরই বসবাস চীন ভারত এই দুই দেশে। দুটি দেশই পারমাণবিক শক্তিধর, তবে আন্তর্জাতিক বাণিজ্যে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী। টেকনোলজি খাতে চরম সাফল্য দেখিয়েছে দেশটি। উল্লেখ্য, সীমান্ত বিরোধের জেরে 1962 সালে ভারত ও চীনের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়, যাতে প্রাণহানি ঘটে বহু মানুষের। এদিকে ভারতের 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত আরেকটি রাজ্য মণিপুরে ড্রোন, রকেট এবং গ্রেনেড হামলা চালাচ্ছে স্থানীয় কুকি জনগোষ্ঠীর বিদ্রোহীরা। 2 দিন আগে মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় একজন নিহত হয়েছে। এছাড়াও ড্রোন ও গ্রেনেড হামলা চালানো হচ্ছে কয়েকটি এলাকায়। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চূড়াচাঁদপুর পাহাড় থেকে বা এর কাছাকাছি কোনো এলাকা থেকে রকেটগুলো ছোড়া হচ্ছে বলে জানিয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা। মণিপুরে 1.5 বছরের বেশি সময় ধরে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর সংঘাত চলছে। এই জাতিগত সংঘাতে এখন পর্যন্ত 250 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে উত্তর পূর্বাঞ্চল নিয়ে বেশ উদ্বিগ্ন ও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছে ভারতের ক্ষমতাসীন মোদী সরকার। সতর্ক অবস্থানে রাখা হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের।